রাশিয়া কিংবা ইউক্রেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না দুই দেশের যুদ্ধ ঠেকাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বিশ্ব শক্তিগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব মোড়লেরা সবাই যখন ব্যর্থ, সেই সময় এক চমকপ্রদ তথ্য জানালো এনবিসি নিউজ। দুই দেশের যুদ্ধ ঠেকাতে ইউক্রেনের ভেতরে বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চল তৈরির পরিকল্পনা করছে পশ্চিমা দেশগুলো, আর এতে সাহায্য নেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর। অর্থাৎ বাংলাদেশি সেনাবাহিনী ছাড়া বাফার জোনের নিরাপত্তায় আর কোনো দেশের উপর খুব একটা আস্থা রাখতে পারছে না পশ্চিমা বিশ্ব। এনবিসি নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের শহরগুলো, ধ্বংসস্তূপে ভরা গ্রাম আর লক্ষ লক্ষ শরণার্থীর কান্না। ক্রমশ হতাশ হয়ে পড়ছেন ট্রাম্পও। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। আবার পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের সম্ভাবনাও খুব একটা নেই বলেও মনে করছেন ট্রাম্প। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে বাফার জোনের মতো এই নতুন পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাফার জোনের নজরদারি চালাবে তারা। তবে পুতিনের কথা বিবেচনা করে এতে সরাসরি মার্কিন সেনা বা ন্যাটো বাহিনী মোতায়েন করা হবে না, কারণ ন্যাটোর সামান্য উপস্থিতিও সহ্য করবেন না পুতিন। এই কারণে খোঁজা হচ্ছে ন্যাটোর বাইরে এমন কিছু দেশকে যাদের সেনারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের জন্য বিশ্বজুড়ে আস্থাভাজন। ফলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে উঠে এসেছে বাংলাদেশ এবং সৌদি আরবের মতো ন্যাটো বহির্ভূত দেশের নাম। এসব দেশ থেকেই সেনা মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে এনবিসি। নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর নাম উঠে আসার বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখছেন সমরবিদরা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। কঙ্গো, দক্ষিণ সুদান কিংবা লেবাননে শান্তি বজায় রাখতে বাংলাদেশি সেনারা বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেসামরিক মানুষকে সুরক্ষা দেওয়া, সীমান্তে বাফার জোন পাহারা দেওয়া এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার অভিজ্ঞতা আছে তাদের। তবে এখনও সবকিছু তাকিয়ে রয়েছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের দিকে, কারণ তাদের সম্মতি না থাকলে অবশ্য এক প্রকার দুঃসাধ্যই হয়ে উঠবে বাফার জোন তৈরির সম্ভাবনা।